বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো বন্ধুরা আজ নভেম্বরের 7 তারিখ সকাল। তো সকালে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সারাদিন ভ্রমণ করব। আর কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তার আগেই দেখো তোমাদেরকে সকলে মিলে একটু হাই হ্যালো করে দিলাম। আর আমার সোনার মুখটা দেখো ভারী হয়ে রয়েছে, ওই যে বেলা করে ঘুমানো অভ্যাস একটু জোর করে তুলেছি সেই জন্য। আর বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। যাবার সময় কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘা পাহাড় একটু হলেও দেখতে পেয়েছি, ক্যামেরার মাধ্যমে হয়তো ঠিক খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় উঠছি। আর এখন আমরা কোথায় যাচ্ছি সেটাই কিন্তু তোমাদেরকে বলা হয়নি। বন্ধুরা আমরা এখন যাচ্ছি নাথুলা পাস, মানে যেখানে হচ্ছে ভারত চীন সীমান্ত বরাবর যে বর্ডার রয়েছে সেখানেই। আর ওই নাথুলা পাস যে পাহাড়ের উপরে রয়েছে সেই পাহাড়ের উচ্চতা প্রায় 1500 ফুট। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। আর সেখানে শুনেছি প্রচণ্ড ঠান্ডা, বরফের সময় বরফ জমে থাকে। এখনও কিন্তু সেখানে বরফ পড়েনি, তবে ডিসেম্বর থেকে বরফ পড়ে যাবে। তো বন্ধুরা আমরা সব থেকে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ভারত চীন সীমান্ত বরাবর নাথুলা পাস বর্ডার। তো তারপর দেখব সাংগুলেক বাবার মন্দির রয়েছে সেখানে, সেটা হচ্ছে বীর সেনাদের মন্দির, সেই মন্দিরে যাব। তারপরে ওখান থেকে একটা ঝিল রয়েছে, সেই ঝিলটার নাম গনাথাং ঝিল, সেখানে যাব। তো বন্ধুরা আমরা এই গ্যাংটক সিকিমের আজ 3 জায়গায় ভ্রমণ করব, আর যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা নাথুলা পাস যাবার উদ্দেশ্য নিয়ে কিন্তু অনেকটা রাস্তা এগিয়ে এসেছি, পাহাড়ের পর পাহাড় পার করে এসেছি। আর দেখো কতটা সুন্দর লাগছে। তবে একটা জিনিস, যে জিনিসের যতটা সৌন্দর্য থাকে সেই সৌন্দর্য কিন্তু ক্ষণিকের জন্যই ঠিক আছে, স্থায়ী কিন্তু উপভোগ করা সম্ভব নয়। কি বন্ধুরা ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা যাবার পথে দেখো মাঝ রাস্তায় নেমেছি। তো এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করে নেব সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট কিন্তু না করে আমরা এসেছি। আর খিদেও পেয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা, আর একটু অসুবিধাও হচ্ছিল। ওই যে বললাম সবটাই শেয়ার করব তোমাদের সাথে, তো পরে বলছি ওটা। তো পাহাড় এলাকায় কিন্তু মোমোটা বেস্ট, মোমো চাউমিন। তো মোমোটাই নিয়েছি আমরা। আর গরম গরম মোমোর সাথে লঙ্কার ঝাল ঝাল চাটনি, সাথে আলুর পকোড়া, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এদিকে আমার ছানাকে দেখো ওই যে মাথায় টুপি লাগিয়ে দিচ্ছিলাম, বারবার খুলে ফেলে দিচ্ছিল। তো কি আর করবো বলো, বাচ্চা টুপি পরতেই যায় না কোনো মতে। তো এখানে কিন্তু সবাই মিলে একটু গল্প করছিলাম আর কি খাওয়া দাওয়ার সাথে। তো কোথায় যাব কি করব সেই ব্যাপারে একটু কথা বলছিলাম। আর এখানে এতটাই ঠান্ডা লাগছিল, আমরা কিন্তু ডবল সোয়েটার পরেছিলাম প্রত্যেকে, তবুও কিন্তু ঠান্ডাটা লাগছিল। মানে ঝড় যেরকম হয় ঝড়ের মতন ঠান্ডা বাতাস বইছিল, মানে এতটাই ঠান্ডা। তো দেখো মোমো খাওয়ার পরে একটু গরম গরম চা নিয়েছিলাম। আর এদিকে দেখো মানে ওর পূজা আন্টি তো একটু হাই করে দিল তোমাদেরকে। আর আমাদের প্রত্যেকের কিন্তু একটু ঝাল লেগে গেছিলো, বড়বাবুকে দেখে বুঝতে পারছো, ওই যে লঙ্কার চাটনি দিয়ে মোমো খাওয়া হয়েছিল সেই জন্য। আর এই যে আমার ছানা দুটোর অবস্থা দেখো, আমি বারবার টুপি পরিয়ে দিচ্ছে, ওরা বারবার টুপি খুলে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা চলো এবার এখান থেকে বেরোনো যাক। আর বন্ধুরা এখানে প্রচণ্ড ঠান্ডা থাকলেও কিন্তু রৌদ্র দিয়েছিল, তো ওয়েদারটা বেশ সুন্দর ছিল। আর দেখো এই যে সেই ঝিল, তোমাদেরকে বলেছিলাম গনাথাং ঝিলের কথা, তো সেই গনাথাং ঝিলের পাশ দিয়ে কিন্তু আমরা নাথুলা যাচ্ছি। আর এই ঝিলটা কিন্তু মাঝে রয়েছে, ঝিলের চারিদিক দিয়ে রাস্তা রয়েছে। আর ঝিলের জলটা দেখো, জলের কালারটা পুরো সবুজ কালার। তো চলো প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এখানে যাওয়ার সময় কিন্তু সমস্যা হয়েছিল, কেননা তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ে কিন্তু কোনো গাছ নেই, এখানে অক্সিজেনের সমস্যা হয়। বিশেষ করে যাদের হার্টের প্রবলেম, শ্বাসের প্রবলেম, তাদের কিন্তু আসাটা একদমই উচিত না, কেননা অক্সিজেনের প্রচুর সমস্যা। এখানে কিন্তু আমারও একটু কষ্ট হচ্ছিল। আর সোনাদের পূজা আন্টি কিন্তু একদমই অসুস্থ হয়ে পড়েছিল, ওকে কিন্তু ভিডিওর মধ্যে একদমই দেখতে পাবে না। আর বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি নাথুলা পাস। আর এই নাথুলা পাসের পুরো মানে জায়গাটা জুড়েই কিন্তু আর্মি সেনারা রয়েছে, তো ওরাই কিন্তু পাহারা দেয়। আর পাশে রয়েছে চীন বর্ডার, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ওই যে দেখতে পাচ্ছি এটাই মেন গেট, ওই যে ভারত ইন্ডিয়া লেখা আছে ওটাই গেট। তো এখন আমরা ওই গেট দিয়ে উঠবো উপরে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর এখানে কিন্তু ভিডিও করার খুব একটা পারমিশন ছিল না, আমি যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে ভারত ইন্ডিয়া গেট। তো এই গেট দিয়ে আমরা এখন যাচ্ছি একদম চূড়াতে, যেটা 0 পয়েন্ট বলা হয়। তো বন্ধুরা আমরা কিন্তু উপরে চলে এসেছি। আর এই যে সামনে পাহাড় দুটো দেখতে পাচ্ছ, বাঁ সাইডের পাহাড় হচ্ছে আমাদের ভারত ইন্ডিয়া, আর ডান সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে চীন। তো চীনের পাহাড় কিন্তু ওটা আমাদের একসময় ভারতের ছিল, ওরা কিন্তু দখল করে নিয়েছে। তো দেখো পাহাড়ের উপরে ঝান্ডা রয়েছে, এদিকে ভারতের ঝান্ডা, ওদিকে চীনের ঝান্ডা। তো এই পাহাড় হচ্ছে মানে পাহাড়ের সীমানা বরাবর হচ্ছে ভারত, ওই পাহাড়ের সীমানা বরাবর চীন। তো এইভাবে কিন্তু ভাগ হয়ে গেছে। আর এই যে রাস্তাটা দেখো, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা উঠে এলাম 0 পয়েন্টে। তো চলো এবারে ও পাশে যাওয়া যাক। আর এটাই হচ্ছে
চীনের ক্যাম্প। তো ভারত আর চীনের ক্যাম্প একদম পাশাপাশি, কোনো উঁচু পাঁচিল নেই। এই যে দেখতে পাচ্ছ লাল রঙের যে বর্ডার, তো ও পাশে হচ্ছে চীন, এদিকে ভারত। আর এই যে এখানে দেখতে পাচ্ছ একজন আর্মি দাদা, উনি কিন্তু ওখানে ডিউটি করছে। আর এদিক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম কাছে, কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি, কেননা ভিডিও ওখানে মানা করেছিল করতে, তো সেই জন্যই করিনি। আর এই যে সামনের ঘর, ওই যে পাহাড় যেগুলো দেখছো সব কিন্তু চীন, এগুলো কিন্তু একসময় ভারতের ছিল, চীনরা দখল করে নিয়েছে। তো বন্ধুরা তোমাদের আরও একবার দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের ভারতের পাহাড়, চীনারা দখল করে নিয়েছে। আর এই হচ্ছে আমাদের ভারতের পাহাড়, তো উপরে ঝান্ডা লাগানো রয়েছে। এই দুটো পাহাড়, দুটো পাহাড়ের মাঝ বরাবর কিন্তু দুটো দেশ ভাগ হয়ে রয়েছে। আর আমাদের দেশের এই সাইড রক্ষা করছে আমাদের আর্মি সেনারা। তো বন্ধুরা তোমাদেরকে যতটা পারলাম ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমাকে দেখেই বুঝতে পারছো হাতটা পুরো টনটন করছিল। তো চলো এবারে যাওয়া যাক সাঙ্গুলেক বাবার মন্দির। বন্ধুরা এই হচ্ছে সাঙ্গুলেক বাবার মন্দির, একবার চারপাশটা ঘুরে দেখে নাও। তো বন্ধুরা চলে এলাম সাঙ্গুলেক বাবার মন্দির। আর এই মন্দির হচ্ছে আর্মি সেনাদের, আর এই মন্দিরের ভগবান কিন্তু হচ্ছে একজন আর্মি সেনা, হরভজন সিং। তিনি ছিলেন একজন আর্মি সেনা, তিনি আমাদের দেশকে অনেকভাবে রক্ষা করেছেন, এমনকি তিনি এখানে মৃত্যুবরণ করেছে। আর তিনি মৃত্যুবরণ করার পরেও কিন্তু তেনার আত্মা এই সীমান্তে রয়ে গেছে এখনো পর্যন্ত, এটাই সকল মানুষ মনে করেন। আর তিনি কিন্তু মৃত্যুবরণ করার পরেও তেনার আত্মা অনেকের স্বপ্নাতে যেতে জন্য আজকে আমাদের বা সামনে দিন আমাদের কোনো খারাপ আসতে চলেছে বা খারাপ কিছু ঘটতে চলেছে, তিনি এইভাবে অনেকের স্বপ্নাদেশ দিচ্ছেন, এমনকি সেটা আগে থেকে সবাই জানতে পারতো, এমনকি সবটা সত্যি হতো। আর এই হচ্ছে হরভজন সিং এর মূর্তি, আর তেনাকে কিন্তু ভগবান রূপে পূজা করা হয়। আর এটা হচ্ছে তেনার অফিস। হরভজন সিং এর প্রত্যেকটা জিনিস, অফিস, ড্রেস, তার সমস্ত কিছু কিন্তু পুজো করা হয়, এমনকি ঠিক আগের মতো ভাবেই রক্ষা করা রয়েছে। আমাদের দেশের চারিদিকে কিন্তু সমস্ত সেনারা ছড়িয়ে রয়েছে, তারা আমাদের দেশকে রক্ষা করছে, যাদের প্রত্যেককেই আমি স্যালুট জানাই। আর আমিও নিজেকে গর্ব অনুভব করি, আমিও একজন সৈনিকের স্ত্রী। তো বন্ধুরা সাঙ্গুলেক বাবার মন্দির দর্শন করা হয়ে গেছে, আমরা কিন্তু এখন বেরিয়ে যাব। আর আমার সোনাদের কাণ্ড দেখো, একটু টুপি পরতে চাইছিল না, এই নিয়ে কিন্তু একটু মানে আমার রাগ হয়ে গেছিলো যে টুপি পরছে না, ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, গাড়ির মধ্যে আছি, গাড়ির ভিতরে কিন্তু গরম ছিল। তো এখন কিন্তু আমরা একটু একটু করে নিচে যাচ্ছি, আর গনাথাং ঝিলে যাব। তো এখন নিচে নামার পথে এখান থেকে কিন্তু একটু শ্বাসের প্রবলেমটা ঠিক হয়ে গেছিলো। তো উপরে যখন চলছিলাম তখনই মানে এখান থেকে কষ্টটা হচ্ছিল, এখানে এসে কিন্তু ঠিক হয়ে গেল। আর দেখো আমরা কিন্তু গনাথাং ঝিলে পৌঁছে গিয়েছি। আর এখানে দেখো এই যে বড় বড় মহিষগুলো রয়েছে, তবে এর নাম মহিষ কিনা আমি জানি না, আমি বলছি এটাই। আর এখানকার ব্যাপারে সব কিছু আমি ডিটেলস বলতে পারছি না, খুব একটা জানি না, তাই এখানে আগুন জ্বালায়, এবার কী কারণে কি না সেটাও বলতে পারলাম না। আর এই যে ঝিলের জলটা দেখো, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি যে পুরো সবুজ হয়ে রয়েছে, আর সূর্যি মামা কিন্তু একদম উপরে রয়েছে। তো ভিডিওটা কিন্তু বড়বাবু করেছে, তো ওই জন্যই এমন, নাহলে হয়তো সূর্যি মামাকে দেখতে পেতে। আর দেখো চারপাশে এই যে পাহাড়গুলো রয়েছে, তো পাহাড়ে দেখো সব গাছগুলো মরে গেছে। তো ডিসেম্বর মাসে কিন্তু বরফ পড়বে, আর সেই জন্য গাছগুলো সব শুকিয়ে গেছে। আর যখনই বরফ পড়বে, বরফে কিন্তু এখন 2-4 মাস ঢাকা থাকবে, তারপরে কিন্তু বরফ গলার পরে পুরো সবুজ হয়ে থাকবে। আর এখানে কিন্তু বড় গাছ নেই, সবই ছোট ছোট গাছ যা থাকবে, সেই জন্য কিন্তু শ্বাসের প্রবলেমটা হয়। তো ওখান থেকে বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে এসেছি, সেরকম খুব একটা দাঁড়াইনি। তো যাবার পথে দেখো ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। যখন আমরা যাচ্ছিলাম আর কি মানে উপরে, তো তখন কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর ছিল, রৌদ্র ছিল। আর ফেরার পথে দেখো পুরো একদম ওয়েদারটা চেঞ্জ, সঙ্গে সঙ্গে কুয়াশায় ঢেকে নিয়েছে, আর ঠান্ডাও কিন্তু বেশ লাগছিল। তো বন্ধুরা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম 3 জায়গায় আমরা ভ্রমণ করব, 3 জায়গায় কিন্তু আমাদের ভ্রমণ করা হয়ে গেছে। আর আজকের ভিডিওতে কিন্তু এই 3টে জায়গায় থাকবে, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই ভিডিওতে কিন্তু আমি হনুমান বাবার মন্দিরে গেছিলাম, সেটাই শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদেরকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড় এখনও আমি শেয়ার করিনি, মানে দেখাইনি আর কি। কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে পাবে, আরেকটু এগিয়ে গেলে দেখো দেখতে পাবে, সেখানে কিন্তু ওয়েদারটা আবার দেখছি না, রৌদ্র দিয়েছে, আর কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো চলো দেখতে পাবে।
তো বন্ধুরা এই যে চলে এলাম, কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমাদের গাড়ি থামিয়েছে, আমরা নেমেছি। তো দেখো একটু ফটো তুলে নিচ্ছিলাম আর দেখতে খুব সুন্দর লাগছিল। ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়, পাশে মাউন্ট এভারেস্ট সব। তো নাথুলা 0 পয়েন্ট আমরা উঠেছিলাম, ওখান থেকে কিন্তু মনে হচ্ছিল একদম কাছে, 2-4টে পাহাড়ের পরেই, মানে এতটা সুন্দর লাগছিল। কিন্তু ভিডিওটা করার পারমিশন নেই বলে আমি ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা এখান থেকে দেখো, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখান থেকে দেখিয়ে নাও, খুব সুন্দর লাগছিল। তো আমার মনের মানে আশা পূরণ হচ্ছে, কারণ আমি পাহাড় প্রচণ্ড ভালোবাসি। এগুলো আমার দেখার ইচ্ছে ছিল, আমি কিন্তু সবটা নিজের চোখে দেখছি, খুব ভালো লাগছে। আর বন্ধুরা তোমাদের যার যার ইচ্ছা এসে ঘুরে যেতে পারো, খুব ভালো জায়গা। তো বন্ধুরা চলো এবারে আমাদের ফেরার পালা। এই যে পাহাড়ের গায়ে যেগুলো দেখছো আর কি লাগানো রয়েছে, এটা কিন্তু গ্যাংটক সিকিম জুড়েই রয়েছে, বেশিরভাগ জায়গায় আসলে দেখতে পাবে। খুব সুন্দর লাগছিল, একটু ভিডিও করে নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা শেষের পর্যায়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখার পরে কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা বন্ধুরা।